হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি দেখো তোমাদের সাথে লেমন পেপার চিকেন রেসিপিটা শেয়ার করছি। তার জন্য দেখো এখানে নিয়েছি চিকেন 500 গ্রাম, টক দই আছে কিছুটা, এখানে আছে ধনেপাতা কুচি, গোটা গোলমরিচ, গোটা একটা লেবু, আদা কিছুটা, কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর দেখো আছে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে একটু ঝাল বেশি দিতে পারো, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এবার দেখো আমি এখানে একটা মশলা গুঁড়ো করে নেবো। তার জন্য কিছুটা ধনে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর গোলমরিচ দিয়ে আলাদা করে রাখলাম। এবার দেখো চিকেনটাকে আমি দুবার ম্যারিনেট করবো। ফার্স্ট ম্যারিনেশনে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। এতে না চিকেনটা সফটও হয়ে যাবে আর চিকেনে যে একটা গন্ধ থাকে ওটা একটু চলে যাবে। তারপর দেখো আমি একটা মশলা করে নেব। তার জন্য মিক্সিং জারে কিছুটা আদা, রসুন আর লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। তারপরে দেখো আমি চিকেনটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দই, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লেবুর পিছনের যে স্কিনটা থাকে সেই স্কিনটাকে গ্রেট করে দিয়েছি। খুব অল্প দেবে, তো বেশি দিলে কিন্তু তিতা হয়ে যেতে পারে। তারপর দেখো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবো। এবার দেখো কড়াইটা একটু গরম করে যে মশলাটা আমি করব বলেছিলাম সেগুলোকে একটুখানি রোস্ট করে নেব। হালকা করে দেখো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ একটু রোস্ট করে আমি এটাকে হালকা করে একটু গুঁড়ো করে নেব। তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেলে রান্নাটা হবে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি ফোড়নে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে ম্যারিনেশনগুলো ছিল বাটিতে সেইটাও গ্রেভিটা দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানেই রান্নাটা খুব ইজি, আর বেশি কোনো কিছু অ্যাড করতে হয় না, জাস্ট এটাকে এবার ঢেকে দাও। ম্যারিনেশনটাই যেটুকু, বাকি রান্নাটা খুবই ইজি। তারপর দেখো আমি ঢেকে 10 মিনিট এখানে কুক করে নিয়েছি। এবার দেখো জল ছেড়েছে এখান থেকে কিছুটা, আমি এইভাবে আরও 10 মিনিট রান্না করে নেব। দেখো 10 মিনিট পর চিকেনটা প্রায় এরকম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর সামান্য একটু হলুদ দেবো, যাতে কালারটা না খুব সুন্দর আসবে, একদম সামান্য, বেশি দিলে কিন্তু কালারটা ভালো লাগবে না। দেখো আমি দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। চিকেন আমার এখানে প্রায় 60% কুক হয়ে গেছে, আর কিছুটার জন্য দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পর দেখো এবার আমি ওই গুঁড়ো করা মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। চিকেন একদম রেডি। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার গ্রেভিটা বেশি যেহেতু একটু শুকিয়ে গেছে, তাই সামান্য আমি একটু গরম জল অ্যাড করেছিলাম এখানে। দেখো কতটা তেলও ছেড়েছে। আর তারপরে দেখো ঠিক এরকম আমাদের চিকেন প্রায় রেডি। এবার আমি ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিচ্ছি ফেলে রাখা কাঁচা লঙ্কা। এটা দেখো কত সুন্দর এসছে কালারটা, আর সবুজের মধ্যে বেশ কালারটা দেখতেও খুব সুন্দর লাগে। তারপর দেখো নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের। ওপর থেকে একটু মশলা দিয়ে দিয়েছি আবার, ব্যাস। তারপরে দেখো আমি একটা বলে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর লেবু স্লাইস, আর ওপর থেকে আমি একটু মশলা ছড়িয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।